জুই, একা একা ঘরে বসে বসে কি করছো? তুমি বসো না। জানি তোমার মনের ভেতর অনেক টানাপোড়েন। অতীত আর ভবিষ্যৎ দুটোই যেন দড়ি টানাটানি খেলছে না? দিদি, আমি আপাতত বর্তমান নিয়ে ভাবছি। হুম, ঠিক কথা। বর্তমান নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয়। দিদি, আমার খুব ক্লান্ত লাগছে। স্বাভাবিক, স্বাভাবিক। কম ধকল তো যায়নি সারাদিন। জয়ী, কালুর সাথে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ভালো, ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, একদম 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 লক্ষ্মী মেয়ের মতো কথাবার্তা। খুব ভালো, খুব ভালো। দেখো, ঘরের ভেতর অনেক অনেক ঘটনা ঘটে। সেগুলো না চোরের কিলের মতো হজম করে নিতে হয়। বাইরে যত ছড়াবে আগুনের উত্তাপের মতো ততই ছড়িয়ে পড়বে, ততই। দিদি প্লিজ, যেগুলো ঘটে গেছে আমি সেগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি তো তোমাদের থেকে অনেকটা বড়। আমার কথা তোমাদের ভালো লাগে না, আমি জানি, জানি। তবু আমি কথা বলি। কেন বলি জানো? আমি চাই তুমি, ভাই, ইলিনা সবাই সুখে থাকুক। সুখ, সুখটা খুব চড়া দামে কিনতে হয় দিদি। সুখ, হুম, সুখ তো সুখই, তার দামের হিসেব কষলে চলে না। আবার দেখো, চোখের জলও কিন্তু খুব দামি, যখন তখন নষ্ট করতে নেই। আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম, হুম, ঘুম তো পাবারই কথা। ঘুম, হুম, কি হয় না, আমার নিজের চোখ দুটোতে ঘুম আসে না তো, আমি তাই সারা রাত সবাইকে জাগিয়ে রাখি। ঘুম, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। জয়ী, একটা কথা বলবো? বলো। আমি জানি তোমার মনটা আসলে খুবই নরম। এও জানি ওই নরম মনটাতে একদিন আমার ভাই ঠিক জায়গা পাবে, পাবেই। ঘুমিয়ে পড়ো।